আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা তো সকলেই গুনাহগার। গুনাহ করতে করতে এমন অবস্থা আমাদের হয়ে গেছে যে আমাদের গুনাহ যদি আমরা গণনা করতে থাকি তাহলে দেখা যাবে যে আকাশের যে তারকা রাশি আছে তার চাইতেও বেশি গুনাহ আমরা করে ফেলেছি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের মনের মধ্যে সেই গুনাহের অনুতপ্ত থাকতে হবে এবং আমরা যাতে গুনাহের পুনরাবৃত্তি না ঘটাই সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং ছোট্ট একটা আমল আছে সেই আমল করতে হবে। আমরা যখন 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ার পরে আমরা অনেক সময় জিকির আজকার করি। এই আমলটাও ওই রকমই জিকির আজকারের মতোই, কিন্তু আমলটা নির্দিষ্ট একটা সময় করতে হবে। সেটা হচ্ছে ফজরে এবং আসরের পরে অথবা মাগরিবের পরে, মানে সকাল সন্ধ্যায়। আমরা অনেকেই আমল সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না। আমলটা খুবই ছোট, জিহ্বায় হালকা, কিন্তু ওজনে আমলটা অনেক ভারী। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনারাশি পরিমাণও হয় তারপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে সকালে এবং সন্ধ্যায়, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, সেটা যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। আমরা যদি এই আমলটা করি ইনশাআল্লাহ আমরা আমাদের গুনাহ ঝরিয়ে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমলটা খুবই কার্যকরী। আমরা সবাই ইনশাআল্লাহ আমলটা করার চেষ্টা করি। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।